আসসালামু আলাইকুম। ফ্ল্যাট কিনতে চান? এই ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনতে চান, কেনার পূর্বে আপনার বেশ কিছু করণীয় কাজ আছে। এই করণীয়গুলো যদি না দেখেন, না দেখে যদি হুটহাট করে কিনে ফেলেন, আপনি সর্বস্বান্ত হতে পারেন। বা আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হন, আপনার বেশ কিছু টাকা পয়সা সেখান থেকে লস হয়ে যেতে পারে। যাই হোক, সবারই তো কষ্টের টাকা, অবৈধ পন্থা ছাড়া তো আর সহজে টাকা উপার্জন করা যায় না। তো যা বলছিলাম, ফ্ল্যাট ক্রয় করার আগে আপনাকে বেশ কিছু প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় কাজগুলো করে নিতে হবে। করে নিলে তাহলে আপনার ফ্ল্যাট কেনাটা নিরাপদ হবে। আপনি নির্বিঘ্নে ফ্ল্যাট ক্রয় পরবর্তী ফ্ল্যাটে বসবাস করতে পারবেন। এক নম্বরে আপনি প্রথমে চুজ করবেন, আপনি পছন্দ করবেন, যদি ঢাকা শহরের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি চুজ করবেন যে আপনি কোন কোম্পানি থেকে ফ্ল্যাট কিনছেন। আচ্ছা, হতে পারে এক্স ওয়াই জেড যে কোনো কোম্পানি থেকে আপনি ফ্ল্যাট কিনতে পারেন, কিনতে তো বাধা নেই। তো ফ্ল্যাট কেনার পূর্বে আপনি প্রথমে দেখবেন যে ওই কোম্পানি যে স্থানে ফ্ল্যাটটা হবে, যে স্থানে অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা হবে, সেই স্থানের পুরা মালিক নাকি জয়েন্ট ভেঞ্চারে, ভূমি মালিকের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে ডেভেলপার করছে। তো যদি জয়েন্ট ভেঞ্চারে করে থাকে, তাহলে পরে আপনি এই ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে স্থাপনের জায়গার সমস্ত প্রকার কাগজপত্র আপনাকে দেখে নিতে হবে। এরপরে হচ্ছে ফ্ল্যাট মালিকের সঙ্গে, সরি, ভূমি মালিকের সঙ্গে ডেভেলপার বা রিয়েল এস্টেট কোম্পানির বা ডেভেলপার কোম্পানির, যাই বলেন, একটা চুক্তি হয়, এগ্রিমেন্ট যেটা বলে, জয়েন্ট এগ্রিমেন্ট যেটা। প্রথম পক্ষ থাকে ভূমি মালিক, দ্বিতীয় পক্ষ ডেভেলপার। তো তাদের চুক্তি আপনার দেখতে হবে। চুক্তির পুরো বিষয়গুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করতে হবে। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে পাওয়ার দলিল, যে ভূমি মালিক ডেভেলপার কোম্পানি বা রিয়েল এস্টেট কোম্পানিকে একটা পাওয়ার দিবে, রেজিস্ট্রি পাওয়ার, যেটাকে বলা হয় অপ্রত্যাহারযোগ্য আম মোক্তারনামা দলিল। আপনাকে সেটাও দেখতে হবে, সেখানে কি কি শর্ত আছে, কি কি শর্ত পালন করবে, ভূমি মালিকের কি কি করণীয়, ডেভেলপারের কি কি করণীয়, সবকিছু আপনাকে দেখতে হবে। এরপরে আপনি আসেন, এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা যেখানে আপনি ফ্ল্যাট কিনবেন বা অ্যাপার্টমেন্ট কিনবেন, এটা কততলা বিশিষ্ট, আপনি কততলায় ফ্ল্যাট কিনছেন, এবং সেটার রাজুকের অনুমোদন আছে কিনা। রাজুক কয়তলা ভবন করার শর্তে প্ল্যান অনুমোদন করেছে, সেখানে গ্যাস লাইনের অনুমোদন আছে কিনা, পানি লাইনের অনুমোদন আছে কিনা, বিদ্যুৎ লাইনের অনুমোদন আছে কিনা, সোয়ারেজ লাইনের অনুমোদন আছে কিনা। এই অনেক বিষয়গুলো কিন্তু আপনাকে দেখতে হবে। কারণ একটা ফ্ল্যাটে আপনি বসবাস করবেন, এটা তো আর একদিনের জন্য না, আজীবন করবেন, বংশ পরম্পরায় আপনার উত্তরাধিকারীরা করবে। এই এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। এরপর দেখবেন যে এই এই ডেভেলপার কোম্পানি যদি হয়, ডেভেলপার কোম্পানি রিহ্যাবের মেম্বার কিনা, সে যদি ঢাকা শহরের এই ডেভেলপমেন্টের ফ্ল্যাট তৈরির বিজনেস করে থাকে,
তার রাজুকের একটা অনুমোদন লাগে, সেটা আছে কিনা, এগুলো আপনাকে দেখতে হবে। আর ভূমি মালিকানা তো আপনি যাচাই করবেনই। এগুলো দেখার পরে আপনাকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে দেখতে হবে, আপনি যে ফ্ল্যাটটা ক্রয় করছেন এই ফ্ল্যাটটা, সচরাচর এগুলো দেখাই যায় যে একই ফ্ল্যাট 2-3 জনের কাছে বিক্রি করছে। এই বিষয়টা আপনাকে দেখতে হবে, ভেরিফাই করতে হবে। রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে, যেহেতু এই স্থাপনা, এই জমির, এই ডেভেলপারের সমস্ত কাগজপত্র আপনার কাছে আছে, তো আপনি রেজিস্ট্রি অফিস থেকে একটা এনওসি নিয়ে আসবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনছেন, এই ফ্ল্যাটের নেট স্কোয়ার ফিট কত, গ্রস স্কোয়ার ফিট কত। গ্রস স্কোয়ার ফিট মানে হচ্ছে আপনি সাপোজ 1200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনলেন বা 1500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনলেন, তো এই 1500 স্কোয়ার ফিট টোটালটাই কিন্তু আপনি বসবাসের জন্য পাচ্ছেন না। কিছু আছে কমন স্পেস, কমন স্পেসেও আপনার এই 1500 স্কোয়ার ফিট থেকে কেটে নেওয়া হবে। সেটা কতটুকু কেটে নেবে, 1500 স্কোয়ার ফিট থেকে কমন স্পেসের মধ্যে যেমন লিফট, সিঁড়ি, এইসব ফাঁকা জায়গা, এইগুলোর জন্য কতটুকু স্পেস আপনার এই 1500 থেকে কেটে নেবে সেটা আপনাকে দেখতে হবে। প্লাস হচ্ছে আপনি ফ্ল্যাটের ভেতরের অংশগুলা নেট কত স্কোয়ার ফিট আছে সেটা আপনি মেপে দেখবেন। তো এগুলা করার পরে আপনি ফাইনালি আপনি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় চেষ্টা করবেন রেজিস্ট্রিটা ওই সংশ্লিষ্ট অঞ্চলের রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করার জন্য। অনেক সময় আমরা এই আইন অঙ্গনে অনেক সময় এটাও দেখেছি যে ওই ভুয়া রেজিস্ট্রি অফিসের ভুয়া লোক সাজিয়ে নিয়ে কমিশন করে ওই ডেভেলপারের অফিসে বসে দলিল সাইন করিয়ে নিয়েছে, এরকম আমরা দেখেছি। এই জন্য ওটাও আপনি ভেরিফাই করে নেবেন যে সে রেজিস্ট্রি অফিসের কিনা। যদি বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো অবস্থার প্রেক্ষিতে ডেভেলপারের অফিসেই যদি ফ্ল্যাট রেজিস্ট্রি করতে হয়, সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনি ভেরিফাই করে নেবেন যে রেজিস্ট্রি অফিস থেকে সে লোকটা অনুমোদিত লোক এসছে কিনা রেজিস্ট্রি করার জন্য। তো ফ্ল্যাট বিষয়ে এরকম বেশ কিছু বিষয় আপনাকে দেখতে হবে ফ্ল্যাট ক্রয় করার আগে। আপনার ডিজাইন দেখতে হবে, সেখানে ইলেকট্রিক ডিজাইন আছে, রড বাইন্ডিং ডিজাইন আছে, ব্রিক ডিজাইন আছে, এগুলো আপনাকে দেখতে হবে কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তারা ফ্ল্যাটটা তৈরি করবে। তো এই পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো যদি আপনি দেখে নেন, তাহলে ভবিষ্যতে ফ্ল্যাট কেনার পরে আপনাকে আর হয়রানি হতে হবে না। তারপরে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ফ্ল্যাটটা আপনাকে কবে হস্তান্তর করবে, ফ্ল্যাটটা কতদিনের মধ্যে, যদি টোটালি আন্ডার কনস্ট্রাকশন হয়ে থাকে তাহলে সেটা কতদিনের মধ্যে হস্তান্তর হবে। এসব মিলায় এই বিষয়গুলো দেখার পরে আপনি যদি অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটটা ক্রয় করেন, তাহলে আপনার ভবিষ্যতে হয়রানি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বিষয়ে আরও কিছু মূল্যবান তথ্য আমি আগামীতে আবার শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।